দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের আবাসনের কুয়ো খোঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় 54 ফুট এলাকায়। এলাকাবাসীদের দাবি প্রায় 60 ফুট কুয়ো খুঁড়ে ফেলায় পার্শ্ববর্তী বাড়িগুলিতে কুয়োর জল তলানিতে ঠেকেছে। ফলে জল সংকটে ভুগছেন এলাকাবাসীরা। বহুবার সংস্থার কর্ণধারকে বলেও কোনো লাভ হয়নি। তার ফলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। একই সাথে এলাকাবাসীদের দাবি বহুতল নির্মাণ কর্ণধার বাবলু সাহা বেআইনিভাবে তার বহুতল নির্মাণ করে চলেছেন ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার নিয়ম অনুসারে। নিজের জায়গার ভেতরে বসানো উচিত ছিল, কিন্তু তিনি তা না করে রাস্তার ওপরই ট্রান্সফরমার বসিয়েছেন বলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা। একই সাথে বেআইনি বহুতল করেছেন তিনি। অভিযোগ এলাকাবাসীদের। এর পরবর্তীতে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ আসলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন ঘণ্টা খানেকে। পথ অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। এই সমস্যা আজকের নয়, সমস্যা দীর্ঘদিনের। কারণ যে কনস্ট্রাকশন আপনারা দেখছেন, কনস্ট্রাকশনটা মোটামুটি পুরোটাই ইললিগেল। ফায়ারের কোনো রকম কোনো কানেকশন নেই, সেটা ওনার ব্যাপার। এই যে ট্রান্সফরমার ফ্ল্যাটের, আমরা যতটুকু আইন বুঝি, ফ্ল্যাটের ট্রান্সফরমার উনি ফ্ল্যাটের যে নির্দিষ্ট জায়গা সেই জায়গার মধ্যে বসাতে পারেন। ফ্ল্যাটের বাইরে ট্রান্সফরমার উনি বসাতে পারেন না, তাও উনি সেই বাইরের জায়গায় অ্যাকোয়ার করে আছেন। নট অনলি দ্যাট, ট্রান্সফরমার থেকে ব্যালকনির যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আপনি দেখুন, যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে। ব্যালকনিতে কোনো বাচ্চা ছেলে থাকলে যদি বাই চান্স বাইরের দিকে হাত বাড়ায় তো লেগে যেতে পারে। এটা গেল। তারপরের সমস্যা হচ্ছে আজকে 4 বছর ধরে এই কনস্ট্রাকশন হচ্ছে। মেন রোডের ওপরে মেটেরিয়াল ফেলে রোডটাকে ক্লোজ করেছেন, ন্যারো করেছেন। বারংবার বলা সত্ত্বেও উনি কথা শোনেননি। এরপর হয়েছে কি, কুয়ো 25 ফুটের মধ্যে কুয়োয় জল চলে আসে, কিন্তু উনি দেখা যাচ্ছে, আজকেও আমরা দেখলাম যেটা প্রায় 50 থেকে 60 ফুট মতন হচ্ছে গিয়ে আপনার গর্ত করা হয়েছে। ফলে কি হচ্ছে, আশেপাশের সমস্ত কুয়োর জলের লেয়ার নেমে গেছে। এবং এটাকে কুয়ো বললে ভুল হবে, এটা মানে ইনারা, মানে আমরা যেটা পুরোনো দিনে দেখতাম যে একটা ইনারা কেটে গোটা গ্রামের জলের সমস্যার সমাধান করা হতো, ঠিক ওই রকম উনি এই 26টা ফ্ল্যাটের সমাধান করতে চাইছেন এই কুয়োর মাধ্যমে। কুয়োর জল একদম শুকিয়ে গেছে, একদম নিচে চলে যাচ্ছে, আমরা জল পাচ্ছি না, মানে খুবই অসুবিধা। কি কারণের জন্য এমনি হয়েছে? এই বাবলু দাসের কুয়ো খুঁড়েছে, এর জন্য ওই জন্য আমাদের জল সারা মানে আশেপাশে সবারই জল একদম নিচে চলে গেছে। কোনোদিন জল শুকায়নি। ওই যার নাম বলছেন তিনি কি কারণের জন্য ওখানে কুয়ো খুঁড়েছেন? ফ্ল্যাটে জল নেই তাই জন্য। হ্যাঁ, ফ্ল্যাট বানিয়েছে।